আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ডান সাইডে এই যে ইটের কারিগুলোর পাশে যে লোকগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসেন মেহরবানি করে, জায়গা আছে তো। স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু খেয়াল করেন তো, এটা যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন এটা খেয়াল করেন, আমাদেরকে বিছানা আছে বসিয়ে দেন। ওখানে এখন কেউ দাঁড়াবেন না, সব চলে যাবে ইনশাআল্লাহ। বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আ'আতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাদা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله একটু পিছনে বক্সটা সাইডে আর একটু পিছনে لا إله إلا الله হ্যান্ডবিল আছে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলমতাজ ইমদাদুল উলুম মাদ্রাসা বালক বালিকা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দ মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটি নির্দেশনা দিয়েছেন, কথা একই কিন্তু কথা বলেছেন দুই রকম। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে ইমানদারেরা তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাফাররাকু, সাবধান দলে দলে বিভক্ত হয়ে যেও না। কথাটা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা দুই কথা বলেছেন কিন্তু উদ্দেশ্য এক। এক নম্বর কথা আল্লাহ তাআলা বললেন গোটা পৃথিবীর ইমানদারেরা তোমরা এক থাকো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। কার রশি মজবুত করার ধরার জন্য বলেছেন? আঙ্গুলটা উঁচা করে বলেন দেখি। দ্বিতীয় নম্বর, পৃথক পৃথক হয়ে যেতে নিষেধ করেছেন। কিন্তু বাস্তব চিত্র যদি দুনিয়াতে দেখা হয় তাহলে বাস্তব চিত্র দেখা যায় এটা যে আমরা কোরআনের পুরো বিপরীত মুখে চলতেছি। কি কথা কন না কেন? ওই দুইজন কি করতেছে? নিচের দিকে তাকায় কি করতেছো তোমরা? তো নিচের দিকে কেন তাকাও? এদিক তাকাও। হাতে মোবাইল আছে তোমার? তোমার গোটা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ তাআলা, মুসলমানদেরকে আল্লাহ তাআলা এক হওয়ার জন্য বললেন, পৃথক হতে আল্লাহ নিষেধ করলেন। কিন্তু বাস্তব চিত্র দেখলে আমরা দেখি পুরোটা উল্টো। আমরা আল্লাহর রশি ধরে নাই, রশি ধরে আসি প্রত্যেকের নিজের দলের রশি। কার রশি? কেউ ধরে আসি দলের রশি, কেউ ধরে আসি পীরের রশি, কেউ ধরে আসি আমিরের রশি। আপনারা কথা কন না তো, জোরে বলেন না তো। কারণ যে যেই দল করে দুনিয়া গোল্লায় যাক তার কাছে ওই দলটাই ভালো। কেমন আছে না নাই? যেমন যারা এতদিন ক্ষমতায় আসিল খাওয়ার উপরেই আসিল খালি। কি কথা কন না? আন্দোলন করলাম, ছাত্ররা আন্দোলন করলেন, জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের আন্দোলনের সাথে মাঠে নামলাম। কথা বলেন না কেন? তখন তো কোনো নেতা টেতা পাই নাই। তখন পুরো যাত্রা বাড়িতেও নেতা আসিল না, পল্টনেও নেতা আসিল না, শাহবাগেও নেতা আসিল না। কি কথা কন না কেন? বিশেষ করে শায়েখে চরমনাই যেদিন ৩রা আগস্ট ঢাকা রাজধানীতে মিছিল নিয়ে নামলেন, আমরাও সাথে ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে নেমেছেন। এই গাছে ঝুলন নেতা আসিল কইরা। ৪ আগস্ট শায়েখে চরমনাই আবারও নামলেন, শাহবাগ পর্যন্ত গেলেন, লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে নামলেন। তখনও নেতা টেতা পাই নাই। সর্বশেষ ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে ঐক্যমত হয়ে শায়েখে চরমনাই তথা লক্ষ লক্ষ জনতা নামলেন। নেতা টেতা কাউরে পাই নাই। এখন দেখি ডানে নেতা বামে নেতা, হঠাৎ করে যখন বিকট আওয়াজ দিয়ে ওই যে একটা বোম ফাটে। কি কথা বল না কেন? এত আওয়াজ শুনলে তো ব্রেইন নষ্ট হয়ে যায়।
ঠিক না বেটি? এই কাফের মুশরিকরা বিভিন্ন আমলগুলো, খারাপ খারাপ কাজগুলো আপনার আমার সামনে উপস্থাপন করে, আর আপনি আর আমি এগুলোকে সাজসজ্জা মনে করে করে এগুলো গ্রহণ করি। তো ওরা গণতন্ত্র আপনার আমার সামনে নিয়ে আসে, রাজতন্ত্র নিয়ে আসে, সমাজতন্ত্র নিয়ে আসে, পুঁজিবাদ নিয়ে আসে, আর আপনি আর আমি এগুলো গ্রহণ করি। এখন থেকে ওয়াদা করতে হবে, আমরা আর কাফিরদের পায়ে পায়ে চলবো না, মুশরিকদের পায়ে পায়ে চলবো না, বেঈমানদের পায়ে পায়ে চলবো না। আগামীর দিনে যদি চলতে হয় উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো। কারা ওয়াদা করতে পারবেন তারা বসার থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবেন। এই দাঁড়ানোটার একটা মূল্য আছে, কিন্তু মূল্যটা বুঝে দাঁড়ান, মূল্যটা বুঝে দাঁড়ান। যে কেউ দাঁড়ায়েন না, বেঈমানদের পায়ে পায়ে চলবো না, মুশরিকদের পায়ে পায়ে চলবো না, কাফিরদের পায়ে পায়ে চলবো না। চললে কোরআন ওয়ালাদের পায়ে পায়ে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বসে যান, আল্লাহ কবুল করুন। আমিন। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। এখন আমাদের সাথে ওয়াদা করবেন, কিন্তু কিছুদিন পরে যখন পীর সাহেব চরমনায় আপনাদের কাছে ভোট চাইতে আসবে, হুজুরেরা রাজনীতি করার আবার দরকার কি? আল্লামা মামুনুল হক সাহেব যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন, হুজুরেরা আবার রাজনীতি করার দরকার কি? এই জন্য আমি আফসোস করে বলি যে এই দেশে মুসলমানের সংখ্যা 92%, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। কেন? সাহাবায়ে কেরামদের ঈমানের কোয়ালিটির ঈমান আপনার আমার নাই। এই কারণে ইন্দোনেশিয়ার দিকে তাকান, ইন্দোনেশিয়া মাত্র 65%, ইন্দোনেশিয়ায় 65% মাত্র মুসলমান। সেই দেশের সরকার 100% মুসলিম বা শরিয়া ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে না। এরপর মুসলমানদের জন্য আলাদা শরী বিধান রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা আছে। আমার বাংলাদেশে মুসলমানদের জন্য রাষ্ট্রীয় বিধান মুসলমানদের জন্য আলাদা করে নেই। 92% মুসলমান হয়ে লাভ হলো কি? কথা বলেন, 92% মুসলমান হয়ে লাভ হলো কি? আরে মুসলমান তো এত লাগে না, মুসলমান লাগে 313 জন। ওই ইতিহাস দিয়ে বোঝানো হয়েছে মাত্র 33%। হাজারো কাফির, মুসলমান 313 জন, অর্থাৎ 33% মুসলমান যদি পাক্কা সাচ্চা ইমানদার কোন এলাকায় থাকে, সেই এলাকা মুসলমানদের কবজা আসতে বাধ্য, বেঈমান সেই জমিন ছেড়ে পালাতে বাধ্য। কিন্তু আমরা পারি না কেন? নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। নবীজি বলেন, এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষ মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। কোরআনের কথা থাকবে, কোরআনের বিধান দিয়ে দেশ পরিচালনা হবে না। কি কথা কন? ঠিক কিনা বলেন? এই যুগ তো মনে হচ্ছে আমাদের দেশে চলে আসছে। বদরের ইতিহাস জানেন? মুসলমানরা গিয়ে এমন জায়গায় অবস্থান করেছে যেটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা, নিচু জমিন, বালুময় জমিন। যে বালুর মধ্যে পাড়া দিলে রোদের কারণে বালু শুকিয়ে আছে, ধুলায় পা ডেবে যায়, সামনে আগানো যায় না। বেঈমানরা আগের থেকে সুবিধাজনক জায়গা অবস্থান করেছে, উঁচু জমিন, আবার শক্ত জমিন। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখলেন, সাহাবায়ে কেরাম সংখ্যায় মাত্র 313 জন, কাফিররা সংখ্যায় 1000-এর উপরে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের কাছে অস্ত্র কয়টা আছে? হুজুর, মাত্র 8টা তরবারি আছে। কয়টা? বলেন কয়টা? এটা কোন যুদ্ধ? যেই যুদ্ধে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। এই যুদ্ধে হেরে গেলে গোটা জমিন থেকে ইসলাম নিঃশেষ হয়ে যাবে। সেই যুদ্ধে তরবারি মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, উট মাত্র 70টা। রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার জন্য ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। আর একটু জোরে বলা যায় না? আওয়াজ করে আরো জোরে বলা যায় না? রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছে। আমার নবী তাঁবুর মধ্যে ঢুকে নামাজ শেষ করে জায়নামাজে বসে হাত তুলেছেন। বুখারীর বর্ণনা, নবীজি কান্না করতেছেন,
আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও গোটা জমিন থেকে তোমার ইবাদত করনে ওয়ালা মানুষগুলো বিদায় হয়ে যাবে। তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার জমিনের মধ্যে ইবাদত করবে না। তুমি যদি চাও এই জমিনের মধ্যে আর কেউ তোমার গোলামি করবে না, তাহলে যেমন করে হোক এই কাফিরদের বিজয় দিয়ে দাও, মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও। আর যদি তুমি চাও মুসলমানরা কিয়ামত পর্যন্ত তোমার কুদরতি কদমে সাজদা করবে, তুমি যদি চাও ঈমান ওয়ালারা চিরজীবন জমিনের মধ্যে থাকবে, তাইলে কেমন করে করবা জানি না। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও, কাফিরদেরকে পরাজয় করে দাও। রাহমাতুল লিল আলামিনের দোয়া চলতেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া শুরু করেছেন, কারণ সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ। ধীরে ধীরে হাত নবীজির উঁচু হচ্ছে, দোয়া চলতেছে, ধীরে ধীরে হাত আরো উপরের দিকে উঠছে, দোয়া চলতেছে, হাত ধীরে ধীরে আরো উপরের দিকে উঠতেছে। এত উপরে উঠে গিয়েছে, হাত এত উপরে উঠে গেল যে নবীজির চাদর সরে বগল মোবারক দেখা গিয়েছে। রাহমাতুল লিল আলামিন এইবার সাহাবায়ে কেরামদের দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন আমার নবী আবার বসার থেকে ধীরে ধীরে দাঁড়াইতে আরম্ভ করেছেন। আস্তে আস্তে করে নবীজি বসার থেকে পুরোটা দাঁড়িয়ে গিয়েছেন। রহমতের নবী আমার এবার পুরো আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হয়েছেন। এমন ভাবে নবীজি দোয়া করতেছেন মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে হয়রান পেরেশান হয়েছে। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জড়ায় ধরে কান্না শুরু করেছেন। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আপনার, আপনি আর কান্না করবেন না, আপনি কান্না করলে সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না। আপনি তাকায় দেখেন আমরা সব সাহাবীরা আছি, আপনি আর কাঁদবেন না। সাহাবায়ে কেরাম নবীর চারিদিক ঘিরাও করে দাঁড়িয়ে আছেন। পয়গম্বর, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বেঈমানদের বিরুদ্ধে আপনার ডানে থেকে আমরা যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পেছনে থেকে যুদ্ধ করব, চারিদিক থেকে কাফিরদের জন্য আমরা রাস্তা ছেড়ে দেব না। যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে, একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও বদরের ময়দান বেঈমানদের জন্য ছাড়ব না। হযরত ওমর নবীজির সামনে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন, পয়গম্বর এই ৩১৩ জন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি সব যুদ্ধের ময়দান ছেড়ে চলেও যায়, আপনি একা থাকবেন আর আমি অমর থাকব। ও পয়গম্বর, আপনি আমার সেনাপতি হয়ে শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দিবেন, পরিচালনা করবেন, আর আমি আপনার পেছনে পেছনে চলবো। বেঈমানদের বিরুদ্ধে একা যুদ্ধ করব, হাজার কাফিরদের বিরুদ্ধে আর কাউরে লাগবে না। কিন্তু নবীজির কান্না এখনো বন্ধ হয় না। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। রব্বে করিম ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধু যেন চোখের পানিগুলো ফেলে আর কান্না না করে। আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কাছে গিয়ে বলো কান্না করা লাগবে না। আগামীকাল আমি বন্ধুর জন্য একজন নয়, দুইজন নয়, 1000 ফেরেশতা সৈন্যবাহিনী পাঠাইয়া আমি বন্ধুর কাছে হাজির করব। নবীজির কান্না এখনো বন্ধ হয় না, এখনো নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। ও দয়ার আল্লাহ, তোমার কাছে ফেরেশতা কম আছে নাকি? দিবাই যেহেতু 1000 কেন বাড়ায়া দাও না। রহমতের নবীর চোখের পানি কান্না দেখে সাহাবায়ে কেরাম পাগল। আল্লাহ তাআলা জিবরিলকে জানায় দাও, আমার হাবিবকে বলে দাও
1000 না, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য, বন্ধুর সাহাবীদের জন্য আগামীকাল বদরের ময়দানে 3000 সাহাবী 3000 ফেরেশতা পাঠাইয়া যুদ্ধের ময়দানে হাজির করব। নবীজির কান্না কোনো বন্ধ হয় না, আরো জোরে জোরে কাঁদে, আয় আল্লাহ তোমার কাছে ফেরেশতার সংখ্যা মোটেও কম না, 1000 থেকে 3000 বানিয়েছ, আরো একটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, আমার বন্ধুরে জানায় দাও, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আমার বন্ধুরে জানায় দাও, আগামীকাল 1000 না 3000 না 3000 না, আগামীকাল আমার বন্ধুর জন্য বদরের ময়দানে 5000 সৈন্যবাহিনী ফেরেশতা পাঠাবো। এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। কি কথা বলেন না কেন? এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। ব্যাপার যদি এমন হয়, তাহলে এই আন্দোলন করে কোনো লাভ হয় নাই, বরঞ্চ আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। নব্য কোন স্বৈরাচার এই জমিনে দেখতে চাই না। জালেম বিদায় করেছি, নব্য কোন জালেম দেখতে চাই না। বরঞ্চ গোটা বাংলার মুসলমান ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী বাংলাদেশ করার জন্য, ইসলামের বাংলাদেশ করার জন্য। সেদিন আমরাও বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ময়দানে নেমেছিলাম, কোরআনী রাষ্ট্র জমিনে কায়েম করার জন্য। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। তৈয়ার কারা কারা হাত উঁচা করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, ইসলামের বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, গুলেট, রাইফেল লাগে না। ইসলামের বিজয়ের জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? এক হলো ঈমানের পাওয়ার দিয়ে ময়দানের তাকবীরের ধ্বনি, আরেক হচ্ছে রাতের অন্ধকারে চোখের পানি। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর ঈমানের পাওয়ার দিয়ে ময়দানে তাকবীরের ধ্বনি, 1 নম্বর ঈমানি পাওয়ার দিয়ে ময়দানে তাকবীরের ধ্বনি। 2 নম্বর, রাতের বেলায় রবের কাছে চোখের পানি। ইসলাম বিজয় হতে বেশি কিছু লাগে না। আমি কিন্তু সমস্যা হলো এই জায়গাটায় আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। সবাই যার যার দল নিয়ে মহা ব্যস্ত। দেশ নিয়ে চিন্তা করার সময় কারো নাই, জনগণ নিয়ে চিন্তা করার সময় কারো নাই। ইসলাম, মানবতা, মাদ্রাসা, মসজিদ নিয়ে চিন্তা ফিকির করার সময় যেন কারোই নাই। সবাই যার যার দল গুছাতে ব্যস্ত, সবাই যার যার দল গুছাতে ব্যস্ত। কই এদেশের মুসলিমদের অবস্থা আগেও যা ছিল এখনো তাই তো রয়ে গেল। কি কথা বলেন না? এদেশের কোরআনওয়ালাদের অবস্থা আগেও যা ছিল এখনো তো তাই রয়ে গেল। তাহলে এই কাজগুলো করার দায়িত্ব কাদের? বলেন না কেন? কেউ করবে না। কিন্তু আমরা যারা মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি পোশাক পরেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাক্কানি আলেমদের সাথে, হাক্কানি পীর মাশায়েখদের সাথে, জামাতে তাবলীগের সাথে আমাদের উঠা বসা আছে। কেউ এদেশের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মানবতা নিয়ে চিন্তা না করলেও আমরা করব। ঠিক তো? বলেন বলেন বলেন। কেউ চিন্তা না করলেও আমরা করব। এই জন্য মাঝে মাঝে আমি বলি যে আপনারা বলেন হুজুর, আপনারা হুজুররাই তো এক না, আমরা এক হবো কেমনে?
তা আমি বলি না, হুজুরদের দল এখন যা আছে আরো বাড়লেও অসুবিধা নাই। এটা ঠিক না বুঝা কইছেন, আগে বুঝেন। হুজুরদের দল এখন যা আছে এর থেকে আরো বাড়লেও অসুবিধা নাই। কেন বললাম? এদেশে মসজিদ এখন যা আছে আরো যদি মসজিদ বাড়ে অসুবিধা আছে? এদেশে মাদ্রাসা যা আছে আরো মাদ্রাসা যদি বাড়ে অসুবিধা আছে? কেন? যত মসজিদ আছে সবগুলো মসজিদেই নামাজ 5 ওয়াক্ত হবে। জোহরের নামাজে জোহর সময়ে জোহরের নামাজ হবে, আসরের সময়ে আসরের নামাজ হবে, মাগরিবের সময়ে মাগরিবের নামাজ হবে। নাকি না? আপনাদের এই মসজিদে নামাজ হয় 4 ওয়াক্ত, যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে নামাজ হয় 6 ওয়াক্ত, চিটাগাং রোডের মসজিদে নামাজ হয় 10 ওয়াক্ত। মসজিদ অনেক, মসজিদ আলাদা, কমিটি আলাদা, ইমাম আলাদা, নামাজ দেখছেন কথা কয় না। আপনারা কথা কন না দেখে স্টেজের হুজুররাও কথা কয় না। হ্যাঁ তো জোর করে কইতে পারতেছি না, তোমার চেয়ে মুরব্বীরা বসে রয়েছে না। আপনারা জোরে আওয়াজ দিলে আরও বলবে। মসজিদ হাজার লাখো মসজিদ, সবগুলো মসজিদে নামাজ হয় কয় রাকাত, কয় ওয়াক্ত? কি কোনো ঝামেলা আছে? ফজরের নামাজ সব মসজিদেই 2 রাকাত, জোহরের নামাজ সব মসজিদে 4 রাকাত, আসরের নামাজ সব মসজিদে, মাগরিবার নামাজ সব মসজিদে, এশার নামাজ সব মসজিদে। তাহলে বোঝা গেল এই বিষয়ে কারো দ্বিমত নাই। মসজিদ আলাদা, কমিটি আলাদা, ইমাম আলাদা, মুয়াজ্জিন আলাদা, মুসল্লি আলাদা, নামাজ এক, ইবাদত এক। কথা বলে না? মাদ্রাসা, বহুত মাদ্রাসা হয়েছে। এক জায়গায় হাদিস পড়ানো হয়, আর এক জায়গায় গীতা পড়ানো হয়। হ্যাঁ না, সব জায়গায় কোরআন পড়ানো হয়। কথা কন না, কথা কন না। এক জায়গায় কোরআন বাইল মতো পড়ানো হয়, আর এক জায়গায় উল্টো পড়ানো হয়। তাইলে সব জায়গায় কোরআন বাইল মতোই পড়ানো হয়। কথা বলেন না, ঠিক কিনা? আমি বলি আলেমদের দল আরো হোক। এখন যা আছে শত শত আলেমদের দল হোক, 100 দল হোক, 1000 হোক হুজুরদের দল। কেন? আলেমদের দল যত হবে, হুজুরদের দল যত হবে, কর্মী তত বাড়বে, নেতা তত বাড়বে, সমর্থক তত বাড়বে। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের স্বার্থ যখন সামনে চলে আসবে, কোরআনের স্বার্থ যখন সামনে চলে আসবে, দ্বীনের স্বার্থ যখন সামনে চলে আসবে, মাদ্রাসা মসজিদ ইসলামের তাহযীব ও তামাদ্দুন রাখা না রাখার প্রশ্ন যখন চলে আসবে, তখন আমরা দল বুঝি না, তখন মত বুঝি না, তখন কার দল কোনটা দেখতে চাই না। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে ময়দানে ইসলাম রক্ষার জন্য সব দল এক হয়ে নামবো। কি কথা বলেন? 1000 দল হলে অসুবিধা আছে? সমস্যা ওই জায়গাটায়। এই দলের মধ্যে আবার কিছু চামচা আছে। কি আছে বলেন না? ঐক্য উলামায়ে কেরাম করতে চাইলেও চামচারা করতে দেয় না। কি কথা কয় না? একদল লোক গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে, হুজুর আপনি শায়খুল হাদিসের ছেলে, শায়খুল হাদিস, আপনার মতো বেটার পীর সাহেব চরমনের সাথে গিয়ে ঐক্য করা লাগবে, কি দরকার? সমস্যা আসেনি নাই? সাউন্ডটা বাড়ান একটু। কি আসেনি নাই? আবার আরেক দল চামচান লোকগুলো গিয়ে পীর সাহেব চরমনাইকে বলবে, হুজুর আপনার এই বাংলাদেশে মুরিদের সংখ্যা কম আছে, আপনাদের কি প্রয়োজন আছে খালি খালি গিয়া মামুনুল হক সাহেবের সাথে ঐক্য করার? কথা বলে। এই চামচাগুলো কোনোদিন এদেশের ভালো চায় নাই। আসতে বলবেন না, জোরে বলবেন। এই দালালগুলো কোনোদিন এদেশের ভালো চায় নাই, ইসলামের ভালো চায় নাই, কোরআনের ভালো চায় নাই। ঠিক কিনা বলো? বরং এরা বড় বড় উলামায়ে কেরামদের ব্যাপারে কথা বলতেও দ্বিধা করে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? এই জন্য আমরা বাংলাদেশ এটা দেখতে চাই না এক আলেমের আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে। আমরা দেখতে চাই একজন আলেম আরেকজন আলেমকে মুহাব্বত করে কথা বলবে, একজন আলেম আরেকজনকে ভালোবেসে কথা বলবে, একজন আলেম আরেকজনকে মুহাব্বত করে কথা বলবে। কেউ কারো বিরুদ্ধে বলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পিছনে বিশুদ্ধর ভাই, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে হিংসা করে কথা বলবে না, রাগ করে কথা বলবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন? 2 হাত উঁচা করে বলেন, দেখতে চান কিনা?
আপনাদের আর একটা দোষ আছে, এটা বলে বললাম, ওয়াজ একটু পরে করি নাকি। আপনাদের দোষ হলো যখন ইংরেজরা, কাফিররা, মুশরিকরা আপনার আমার কাছে গুনাহের আমলগুলো খুব সাজায়া গুছায়া কি কি দেখতেছেন, কেরেন নামতেছে আসমান থেকে না জিবরাইল আইছে? কি করে? আমি শ্রোতা বেশি দরকার নাই, আমার শ্রোতা কম হোক, কিন্তু মনোযোগী না হলে কথা বলবো না। ওই আরেকজন দেখে লোক কয়টা আছে, খারায় দেখ, খারায় দেখ। আপনাদের দোষ হলো কাফির মুশরিকরা গুনাহের আমলগুলোকে মুজাইয়িন করে আপনাদের সামনে উপস্থাপন করে, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে, আর আপনারা মনে করেন আরে এটাই তো অনেক। এই যে আজকা চলতেছে না কিরাত কন্যা, হ্যাঁ 31st নাইট, হ্যাঁ কি কথা কন না কেন? ইংরেজি নববর্ষের 1 সালের শেষ দিন আর 1 সালের, এই যে আসার সময় দেখে আসলাম, এটা আমি তো জোহরের পরে বয়ান করছি কিশোরগঞ্জে, তা আসার সময় দেখে আসলাম কত কায়দা কানুন, বিভিন্ন জায়গায় প্যান্ডেল টানানো চলতেছে, কাজ ডেক সেট নিয়ে আসতেছে, একটা দৌড়াদৌড়ি বাড়াবাড়ি চলতেছে আর কি। কি হবে? 31st নাইট উদযাপন হবে। এই দেখবেন 12টা বাজতে দেরি আর এক একজনে পটকা ফাটায়া বিল্ডিং শুদ্ধা কাঁপে। কি কথা কও না কেন? আমি বিগত দিনে বলেছি, যারা এদেশে মাহফিল বন্ধ করতে চাও, যারা এদেশের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও, যারা আজানকে বন্ধ করে দিতে চাও, পারলে এই 31st নাইট নামের উদযাপনটাকে বন্ধ করো। লাভ কি এগুলো কইরা? বরঞ্চ এগুলোর কারণে হার্টের রোগী সমস্যা। বাচ্চারও হলো মুসলমান, নবীজির চেহারা মুসলিম, হাতে হাতটা চেহারার মধ্যে মুসলিম, রহমাতুল্লিল আলামিনের মোনাজাত শেষ হতে দেরি হয়, হঠাৎ করেই দেখা যায় বদরের ময়দানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে বালু, ধুলা বালুগুলো মাটির জমিনের সাথে বসে গিয়েছে। সাহাবায়ে কেরামদের জায়গাটা এখন হাঁটার জন্য প্রস্তুত হলো। সাহাবায়ে কেরাম বুক টান করে ময়দানে হাঁটতেছেন। বেঈমানগুলো যেখানে অবস্থান গ্রহণ করেছিল সেটা কাদা মাটি ছিল, বৃষ্টির কারণে আরো বেশি কাদা হয়ে গেল। এইবার কাফিররা সামনে আগাইতে পারে না, মুহূর্তের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল। ফজরের নামাজ কমপ্লিট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে যুদ্ধের ভাষণ দিচ্ছেন। এই সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো, বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে ইসলাম আল্লাহর জমিনে কায়েম করা লাগবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর আমাদের কাছে তরবারি আছে মাত্র 8টা তরবারি নিয়ে কেমনে যুদ্ধ করব? নবী আমার বলেন, তরবারি 8টা আছে, সমস্যা নাই, খেজুর গাছের ডালগুলো কেটে কেটে হাতের মধ্যে নাও, এটা নিয়ে যুদ্ধের ময়দানে নামো। সাহাবায়ে কেরাম বলেন, এক একটা খেজুর গাছের ডালগুলো হাতের মধ্যে নিয়েছি আর কাফিরদের মাথার উপরে বাড়ি মেরেছি। এই খেজুর গাছের ডালের বাড়ির কারণে এক একটা কল্লাগুলো ছুটে গিয়ে 20 হাত 30 হাত দূরে গিয়ে পড়ে যায়। ও মুসলমান, বুঝা গেল অল্প সময়ের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু করবেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব একটুখানি বালু কাফিরদের মুখের দিকে মারেন। বালু মারলেন নবীজি, বালু মারতে দেরি হয়, কাফিরদের চোখে চোখে বালিগুলো পৌঁছে গেল। নবীজি চোখগুলো, কাফির মুশরিকরা চোখ মুছতেছে, হঠাৎ করে তাকিয়ে তাকিয়ে দেখে আবু বকর এতক্ষণ দেখেছিলাম একজন, এখন দেখা যায় 2 জন 3 জন, ওমর দেখেছিলাম একজন, এখন দেখা যায় 2 জন 3 জন, আলী দেখেছিলাম একজন, এখন দেখা যায় 2 জন 3 জন, কালো মানিক বিলাল দেখেছিলাম একজন। কাফিররা তাকিয়ে তাকিয়ে দেখে 2 জন 3 জন করে দেখা যায়। আল্লাহ বলেন, ইয়ারাও মিসলাইহিম, ডবল ডবল করে দিলাম। কাফিররা খুঁজতেছে আসল আবু বকরকে, নকল আবু বকরকে, আসল ওমরকে, নকল ওমরকে, আসল ওসমানকে, নকল ওসমানকে, আসল আলীকে, নকল আলীকে।
কাফির মুশরিকরা আসল আর নকলের পার্থক্য করতে করতে যুদ্ধ শেষ হয়ে গেল। মুসলমানরা শহীদ হলেন মাত্র 5 জন, কিন্তু বেঈমানগুলো, জালিমগুলো, মুশরিকগুলো জমিন ছেড়ে এমন ভাবে পালিয়েছে নিজের সামানাটুকু নিতে পারে না। এই কথা কও, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা ডাক দে, হাবিব কেমন হইলো খেলাটা? সুবহানাল্লাহ, জোরে খেলা। যেমন করে এখন খেলার জন্য ডাক দেয় না একজন, এই দিক দিয়ে কয়েকজন খেলা হবে, পদ্মার ওই পার দিয়ে আরেকজন বলছে খেলা হবে। আমরা বলি বেটা, তখন তো সাথে পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, কোবরা ছিল, বাঘ ছিল, সীতা ছিল, পাতিস্টিগাল ছিল, হলুমান ছিল, সব নিয়ে রাস্তার মধ্যে নেমেছ। আর আমরা গুটি কয়েক মুসলমান, 12 বছরের পোলাবান স্কুল বন্ধ করে নামছে, 15 বছরের পোলাবান নামছে, 18 বছরের পোলাবান নেমেছে, 20-22 বছরের পোলাবান রাস্তায় নেমেছে। এগর দাপটে হেলিকপ্টার দিয়ে গুলি কইরেও টিকতে পারো না। পারলে এখন আইও, কথা পায় না। আমরা এখন তৈয়ার আছি, তগর সাথেও পুলিশ নেই, আমগর সাথেও পুলিশ নেই, তগর সাথেও আর্মি নেই, আমগর সাথেও আর্মি নেই, তগর সাথেও বিডিআর নেই, আমাদের সাথেও বিডিআর নেই। জালেম যদি পারো আয় এখন ময়দানে, কচু কাটা করে বিদায় করব। খালি দাপট দেখাও না, খেলা হবে। কতটুকু খেলতে পারো, বুকের তাজা কতটুকু রক্ত আছে দেখি। তোর মা তোকে কতটুকু দুধ পান করেছে, ইমানদাররা কতটুকু মায়ের দুধ পান করেছে। ময়দানে আয়, দেখা হবে তোদের সাথে। কি কথা বল না কেন? এই জন্য বলি শোনো, আলেমদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা থাকতে পারে না। কথা বলো না কেন? মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা পারে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, আসার স্বপ্ন দেখছেন, খালি ফেস্টুন টানায় টানায় নেতাগিরির কি বলে প্রকাশ করতেছেন, আপনারাও ক্ষমতায় যাওয়ার সময় সাবধান, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। মাদ্রাসা, মসজিদ, ইসলাম ও কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, তাইলে 5 আগস্টের মতো আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, অস্তিত্ব খুঁজে পাবেন না। বেশি করা কথা কয়ে ফেলাইলাম মনে হয়। রাগ উঠতেছে কার কার? হাত তোলেন। মুসলমান, এই জন্য শুরুতে বলেছিলাম লাগবে কয়টা গুণ? 2টা। কয়টা? 1 নম্বর, ময়দানে ঈমানের পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনি। রাতের বেলায় বলেন, রাতের বেলায় বেঈমানরা তো মনে করে, কাফিররা মনে করে, মুশরিকরা মনে করে, ওই সামসারা মনে করে দেশ আমরা চালাইতেছি, কিন্তু এরা জানে না আলেমদের চোখের পানির কারণে দেশ চলে। কথা বলেন না কেন? আলেমদের চোখের পানির কারণে জমিন এখনো টিকে আছে, নয়তো মাঝে মাঝে 2-1টা ভূমিকম্প হয়ে লাড়া খায়, আবার আল্লাহ জমিনটারে ঠিক রাখেন। এর বড় কারণ হলো এদেশে কোরআন ওয়ালা বেশি, ঈমান ওয়ালা বেশি, ইসলাম ওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। ঠিক কিনা বলো? রাগ করলেন মনে হয়? রাহমাতুল লিল আলামিন দিনের বেলা ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেন, রাতের বেলা নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি কান্না করতেন, নবীজি দেখে আমরা হয়রান হয়ে যেতাম, পরেশান হয়ে রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করতাম, নবী আমার এত কেন চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন? নবী আমার ডেকে বলেন, আয়েশা কেন কান্না করি তুমি কি জানো? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরও কেন আপনি চোখের পানিগুলো ফেলে কান্না করেন? নবী আমার ডেকে বলেন, আয়েশা রে আমি কি শুকর গুজার বান্দা হব না?
একটা রাতের ঘটনা বলি মুসলমান, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে ঘুমিয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, হাত বিছানার দিকে দিয়ে দেখলাম রাহমাতুল লিল আলামিন বিছানায় নাই। আমার মনে মনে চিন্তা হলো আমার নবী কি অন্য কোন বিবিদের কাছে চলে গেলেন নাকি। চারিদিকে খুঁজতে আরম্ভ করলাম, খুঁজে 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 গিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করেছে। হাত উঁচু করে করে আল্লাহর নবী কান্না করে, আয় আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে তুমি আযাব দাও তাইলে দিতে পারো, বান্দারা তোমার গোলাম, এজন্য বান্দা তোমার আযাব সহ্য করতে প্রস্তুত। কিন্তু আল্লাহ তুমি না অত্যন্ত মহাপরিক্রমশালী, তুমি না বড় দয়াবান, তুমি না অত্যন্ত মায়াবী। আল্লাহ তুমি যদি চাও বান্দাকে চাইলে ক্ষমা করে দিতে পারো, মাফ করে দিতে পারো। এর যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, দুইটা গুণ অর্জন করার জন্য এই সুখে ফিকিরে লাগাও। এখন সময় আসছে ইসলামের বাতাস জমিনে বহানোর জন্য, ঠিক কিনা বলো? আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই ইসলাম বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা উত্তোলন করার সময় এসেছে। বাংলার আকাশে বাতাসে কোরআনের আওয়াজ ভাসতেছে, ঠিক কিনা জোরে বলো? এই সময় দিনের বেলায় ময়দানে বীরের মতো করে থাকো, রাতের বেলায় চোখের পানি গুলো ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করো। আয় আল্লাহ, জালিম মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, বেঈমান মুক্ত বাংলাদেশ চাই, মুশরিক মুক্ত বাংলাদেশ চাই, ঈমানওয়ালা বাংলাদেশ চাই, কোরআনওয়ালা বাংলাদেশ চাই, উলামায়ে কেরামদের বাংলাদেশ চাই। কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। রাজি আছেন নবীর পক্ষে থাকতে, কোরআনের পক্ষে থাকতে তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জবান খুলে আওয়াজ দিয়া চিল্লায়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, লম্বা সময় নেওয়ার মতো সুযোগ আমার হাতে নেই, কারণ জোহরের পরে বয়ান করছি সেই করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা। বড় কষ্ট করে আসছি, খাওয়া দাওয়ার